মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটের ডেট পরিবর্তন হয়েছে। যে সমস্ত প্রবাসীরা আগামী 1 সেপ্টেম্বর ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার কথা ছিল, আপনাদের MH197 ফ্লাইটটি যে আগামী 1 তারিখ থেকে পরিবর্তন হয়ে আগামী 31 আগস্ট সকাল 9টায় ফ্লাইটটি পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যারা টিকিট কেটেছেন আগামী 1 তারিখ তথা সেপ্টেম্বর মাসের 1 তারিখে, আপনাদের রাত 2:05 ফ্লাইটটি ছিল, ওই ফ্লাইটটি বর্তমানে চেঞ্জ হয়ে একদিন আগে তথা 31 আগস্ট সকাল 9টা 10 মিনিটে যে স্থানান্তরিত করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদেরকে 3 ঘন্টা আগে এয়ারপোর্ট আসতে হবে। যে 31 আগস্ট আপনি যেখান থেকে টিকিট কেটেছেন দ্রুত ওই এজেন্সির সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় বলে থাকি যে প্রবাসী ভাইরা, আপনারা যারা টিকিট কাটতেছেন যেখানে আপনার বিশ্বস্ত মনে হচ্ছে যে সমস্ত ট্রাভেলস টিকিট কাটতে পারেন, তো আপনি তাদের যে অফিসিয়াল নাম্বার পাশাপাশি আপনি ব্যক্তিগত বা হাত নাম্বার নিয়ে আসবেন, যাতে করে ইনকেসলি আপনি তাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন কোনো প্রকার হয়রানি ব্যতীত। এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ দিচ্ছি, যে সমস্ত প্রবাসী ভাইদের ইতিমধ্যে ঢাকা থেকে ফ্লাইট ছিল, মিস হয়েছে, আপনি যেতে পারেননি, বন্যা কবলিত অঞ্চল থেকে আপনি এসেছেন, আবার মিসের কারণে কিন্তু আপনি বর্তমানের সময় নতুন করে ডেট পেয়ে যাবেন। যেখান থেকে টিকিট কেটেছেন তাদের সাথে যোগাযোগ করুন। যেহেতু ইতিমধ্যে ডিক্লার দিয়েছে যে যারা কিনা যে ঢাকাতে আসতে লেট হয়ে গেছে তাদেরকে যে এয়ারলাইন্স ফ্রিলিভাবে আপনাদের নতুন করে ডেট দিয়ে দেবে, কোনো প্রকার অর্থ আপনার কাছ থেকে নেবে না। তার পাশাপাশি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যারা কিনা এখন আমাদের ফ্লাইট রয়েছে আজকে আগামীকাল বা আরও 2 দিন পরে, আমরা অবশ্যই এয়ারপোর্টে যথেষ্ট সময় নিয়ে হাঁটতে তারপরে আসবো। যদি আপনার ঢাকাতে আসতে নর্মালি প্রয়োজন হয় 2 ঘন্টা 3 ঘন্টা, আপনাকে অন্তত 6 ঘন্টা আগে বাসা থেকে বেরিয়ে আসতে হবে, যাতে করে কোনো প্রকার রাস্তায়, যেহেতু এখন যে পুরো রাস্তায় প্রায় প্লাবিত হয়ে গেছে বন্যাতে, তো সেক্ষেত্রে আমরা যাতে করে কোথাও লেট হয়ে গেলেও আমাদের ফ্লাইটটি মিস না হয়, আমরা হয়রানির মধ্যে না পড়তে, এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য রাখবো। এবং তার পাশাপাশি যে সমস্ত প্রবাসীরা আপনারা দেশ থেকে যেই আপনার মালয়েশিয়াতে আসতেছেন, আপনার টিকিটের ডেট পরিবর্তন করবেন, আপনারা যোগাযোগ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ডেট পরিবর্তন করে দেওয়ার জন্য, যদি আপনার এজেন্সির সাথে যোগাযোগ না করতে পারেন। আর যারা কিনা দেখে যাবেন আপনার ট্রাভেল পাস কেটে বা আপনার স্পেশাল পাস নিয়ে যোগাযোগ করতে পারেন, আমরা ইমিগ্রেশনের স্পেশাল পাস সহকারে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিং যে তথ্য দিয়ে থাকবো এবং সহায়তা করবো যে কীভাবে কী করতে হবে, সহজ মাধ্যমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে আপনি হয়রানি মুক্তভাবে দেখে যেতে পারেন। যে সময় অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।